আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি সোনালি হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। তো আজকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বিস্কিট তৈরি করা, যেটা মূলত কাঁচা বিস্কুট বলে, কেউ নোনতা বিস্কুট বলে। এই বিস্কিটটা এখানে আমি বাটার দিয়ে দিচ্ছি 100 নেওয়া হয়েছে 125 গ্রাম, 125 গ্রাম বাটার, 13 গ্রাম আইসিং সুগার দিয়েছি। 13 গ্রাম আইসিং সুগারটা দিয়ে আমি ভালো করে বিট করতেছি। বিট বলতে আমি হাত দিয়ে এটাকে বিট করব, মেশিন বা স্প্যাচুলা দিয়ে না। এটা জাস্ট হাত, এটা স্প্যাচুলা দিয়েও করতে পারেন, কিন্তু হাত দিয়ে আমার কাছে মনে হয় বেশি বেটার, কারণ হাতের যে গরমটা আছে সেই গরমটাতে বাটারটা সুন্দর করে গলে যাবে। তো বিট করে, ভালো করে বিট করে যখন একটু ফোমি ফোমি হয়ে যাবে, তখন আমি 35 গ্রাম আপনার ডিম আর কুসুম সাদা দুইটা অংশকে আমি ভালো করে বিট করে নিয়েছি। এখানে 35 গ্রাম ডিম আছে। তো অল্প অল্প করে ডিম দিব আর ভালো করে বিট করব। দুটা কাজ একসাথেই করতে হবে, আর একসাথে দিলে কিন্তু হবে না। অল্প অল্প ডিম দিতে হবে এবং বিট করতে হবে। এর মধ্যে আমি 3 গ্রাম কালিজিরা এবং 2 গ্রাম লবণ, 5 গ্রাম গুঁড়া দুধ, হ্যাঁ আমি আবার বলে দিচ্ছি, 3 গ্রাম কালিজিরা, 2 গ্রাম লবণ এবং 5 গ্রাম গুঁড়া দুধ দিয়ে দিলাম। এখন এটাকেও ভালো করে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে আমি ময়দা দিয়ে দেব। ময়দা এখানে আমি 187 গ্রাম ময়দা দিয়ে দিলাম। সেই ময়দাটাকে একসাথে দিয়ে দিয়েছি এবং আলতো হাতে মিক্স করেছি। মিক্স করে একটা খামির মানে ডো তৈরি করেছি। সেই ডোটা আমি একটা ট্রেসিং পেপারের উপরে নিচ্ছি। ট্রেসিং পেপারটাকে সুন্দর করে বিছিয়ে, আমি দুটা ট্রেসিং পেপার কেটে নিয়েছি, একটা বিছিয়ে এটার উপরে এই ডোটা এখন ঢেলে দিব। একটা কথা বলে যে এখানে যদি ডোটা একদম নরম থাকে বা শক্ত থাকুক, যেটাই থাকুক না, শক্ত থাকবে না, অবশ্যই নরম হয়ে যাবে হাতের গরমে। তো সেই ডোটাকে আপনাদের এই ট্রেসিং পেপারের উপরে রেখে এটাকে আপনাকে নর্মাল ফ্রিজে কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে হবে। সেটা 10 থেকে 15 মিনিট ঠান্ডা করে নিতে হবে। সেই ঠান্ডা করার পরে আপনাকে এটা বের করে বেলে নিয়ে তারপরে এটাকে কাটতে হবে। তা না হলে আপনি এটাকে প্রপার শেপ দিতে পারবেন না। এটা নরম, তো ডোটা নরম হয়ে গেছে, বাটার গলে গেলে নরম হয়ে যায়। তো সেক্ষেত্রে শেপ দেওয়ার জন্য আমাদেরকে ফ্রিজে রাখতে হবে। তো এই দেখেন, দুটা পেপার দিয়ে আমি সুন্দর করে আটকে দিয়ে এই পেপারটা আমি এখন ফ্রিজে রেখে দিলাম। ফ্রিজ থেকে বের করে 15 মিনিট পর ফ্রিজ থেকে বের করে বেলনি দিয়ে বেলে দেখেন এটাকে আমি সমান করে নিচ্ছি। সুন্দর করে একদম এমনভাবে সমান করবেন যেন সব জায়গাতেই একটা সমান থাকে, কোথাও যেন উঁচা কোথাও নিচা এরকম না থাকে, সব জায়গাতেই সমান থাকে। এরকম করে বেলে তারপর এটাকে আপনার একটা কাটার দিয়ে কাটতে হবে। সেটা আপনি স্কোয়ার কাটেন, যার পছন্দ, যেই শেপ অনুযায়ী কাটতে চান সেই শেপটাই কাটবেন। তবে একটা কথা বলে দিই, বিস্কিটের ক্ষেত্রে আপনি যেই শেপটা নিচ্ছেন চেষ্টা করবেন সেই শেপটাতেই সবগুলো বিস্কিট কাটতে, তাহলে আপনার বেকিংয়ের জন্য সুবিধা হবে, বেক করতে সুবিধা হবে, আর দেখতেও সুন্দর লাগবে। একটা বক্স যদি আপনি সাজান বা একটা প্লেটার যদি সাজান, এক ডিজাইনের বিস্কিটটাই কিন্তু সুন্দর লাগবে। তো আমি স্কোয়ার নিইনি, আমি গোল শেপ, রাউন্ড শেপ নিয়েছি। রাউন্ড শেপটাই আমি কেটে নিচ্ছি। একটা বার দেওয়ার পরে কেটে নিলে যে বাড়তি অংশটা থাকবে, সেই বাড়তি অংশটাকে আমার আবারও বেঁধে নিতে হবে। তো দেখেন আমি যে কেটে নিচ্ছি, সুন্দর করে কেটে নিচ্ছি। এখন একটু শক্ত হওয়াতে এটা উঠে যাবে, আমার হাতে উঠে যাবে এবং আমি যে ট্রেটাতে আমি বেক করব সেই ট্রেটাতে আমি আপনি অয়েল বা বাটার যেটাই হোক লাগিয়ে নিতে পারবেন, সেটা লাগিয়ে নেবেন, না হলে কিন্তু বিস্কিটটা লেগে যাবে, উঠবে না। তো দেখেন আমি আগে বাটার ব্রাশ করে রেখেছিলাম, এখন একটা একটা করে শেপ করে হালকা করে আমি হাতে শেপ এনে এটাকে দিয়ে দিচ্ছি। দেখেন আমি প্রত্যেকটা কাজ ভালো করে দেখানোর চেষ্টা করছি যেভাবে আপনাদের সুবিধা হয়। তো এখন যেই বাকি অংশগুলো যেগুলো রয়ে যাবে সেই অংশগুলোকে আমি আবারও ভেঙে আবারও নতুন করে তৈরি করব। এই যে দেখেন সাইডে যে, কারণ সবগুলো আপনার একসাথে হবে না, তবে এটা কিন্তু বেশিক্ষণ এভাবে রাখতে পারবেন না, তাহলে কিন্তু বাটারটা আবার গলে যাবে। আর যদিও গলে যায় তখন আবার আপনাকে ফ্রিজে রাখতে হবে, ফ্রিজ থেকে সেট করে তারপর বের করে আপনাকে কাটতে হবে। এই যে আবার দেখেন বের করে আমি সেট করে আবারও এটা সেট করে ফ্রিজে রাখি নাই, জাস্ট ওইভাবেই গোল করে নিয়ে এটাকে বেলে আবারও এটাকে কাটিং করে দিচ্ছি। এই কাটিংটাই হচ্ছে মেইন। কাটিংটা একরকম রাখার চেষ্টা করবেন, তা না হলে আপনার বিস্কিট একটা আগে হয়ে যাবে, একটা পরে হয়ে যাবে, একটা কাঁচা থাকবে আর একটা পুড়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনাকে লেভেলটা, থিকনেসটা একই রাখতে হবে। হয়তো 1.5 ইঞ্চি পরিমাণে রেখে, হাফ ইঞ্চির একটু কম নিতে পারেন। তো ওইখান থেকে নিয়ে আপনি এটাকে কেটে দিবেন। তো আমি জাস্ট উপরে একটু ডিজাইনের জন্য চামিচ দিয়ে একটু কাটা করে দিচ্ছি, যেন একটা ডিজাইন হয় বা সুন্দর লাগে। এটা যার রুচি, যার ইচ্ছে মতো আপনি কাজটা করতে পারেন। তো এটা
আপনি দেখলেই বুঝতে পারবেন। দেখেন কত সুন্দর হয়েছে আমার বিস্কিটটা, আলহামদুলিল্লাহ। বাইরে কেনা বিস্কুটের থেকে আমার এখানে সম্পূর্ণ ফ্রেশ সব কিছু। তো খুব বেশি উপকরণ লাগে না, অল্প কিছু উপকরণ দিয়ে আপনি তৈরি করতে পারবেন। তো ওভেন যাদের চুলা আছে তারা চুলায় চেষ্টা করবেন, চুলাতেও হয়। একটা পাতিল বা একটা ফ্রাই প্যানের মধ্যে আপনি স্ট্যান্ড বসিয়ে ওটার উপরে বিস্কিটটা দিয়ে দিবেন, কোনো পানি দিবেন না, বা লবণও দিতে পারেন। লবণ দিয়ে ওটার উপরে আপনার বিস্কিটটা বসিয়ে দিতে পারেন। লবণের উপরে প্লেটটা বা ট্রেটা বসিয়ে আপনি চুলাতেও তৈরি করতে পারেন। কিন্তু ওভেনটা হলে কি হয়, ওভেনটা আপনার উপরের নিচের দুটা দিক থেকে যখন তাপ পায় তখন বিস্কিটটা খুব সুন্দর করে ফুলে এবং কালারটা খুব সুন্দর হয়। আর চুলায় কিন্তু সেটা হয় না, চুলায় কিন্তু শুধু নিচ থেকে তাপ পায়, উপরে থেকে কিন্তু কালার হতে চায় না বা কালার আসে না বা তাপটা পায় না। কিছু কিছু জিনিস চুলায়ও করা যায়, কিছু কিছু জিনিস আবার আপনার ওভেন হলে বেটার হয়। দেখেন আমি দিয়েছিলাম, এখন আমার 180 ডিগ্রিতে, 180 ডিগ্রি সেলসিয়াস, আমি আবার বলে দিচ্ছি বেকিংয়ের ক্ষেত্রে 180 ডিগ্রি সেলসিয়াসে এটা 10 থেকে 15 মিনিট দিলে হয়ে যাওয়ার কথা। যদি বের করে দেখবেন আপনার মন মতো কালার না হয় তাহলে আপনি আবারও দিতে পারেন। আমার মন মতো কালারটা হয়ে গেছে, যেহেতু এটা বড় ওভেন, এখানে তেমন সময় লাগে না। তো এই যে এটা হওয়ার পরে আমি দিয়ে দিয়েছি। তো এটা এখন বের করে আমি জাস্ট এটাকে নিয়ে নিব। দেখেন প্রত্যেকটা ট্রেতে আমি সুন্দর করে উঠিয়ে নিচ্ছি, একটা প্লেটে সুন্দর করে উঠিয়ে নিচ্ছি। নিচ থেকে যখন এটা এমনিতেই ছুটে গেছে, আমি কিছুই করিনি, তারপর এমনিতেই ছুটে গেছে। যেহেতু ট্রেটাতে বাটার লাগানো ছিল, আমি বাটার লাগিয়ে নিয়েছিলাম। তো আপনি ইচ্ছা করলে অয়েলও লাগাতে পারেন। তো কেমন লাগলো আমাদের ভিডিও? আমাদের এরকম ভিডিও আরও যদি চান তাহলে আমাদের সাথে থাকবেন। চাইলে আপনি ভিডিওটা শেয়ার করে দিতে পারেন যেন আপনার আত্মীয় স্বজনরা বানাতে পারে। তো ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।